عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيدنا عالم ما كان وما يكون، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين، وبفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين. الحمد لله رب العالمين. जब भी मेरे संगे हो दर तुम्हारा या रसूल अल्लाह, न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। बोले ना या रसूल अल्लाह। या रसूल अल्लाह बोलते कष्ट হয়, কষ্ট হবে। রসুল্লাহ বলা দরকার আছে না নাই? আমার রসুলকে দুনিয়াতেও আমরা ডাকবো, আখিরাতেও ডাকবো। আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, নূহ আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, মূসা আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম বলবে নফসি নফসি। সকলে একটা আওয়াজ দিবে, একটা ধ্বনি দিবে, আর সকলে বলতে থাকবে নফসি নফসি। কেউ কারো জন্য হবে না। মা বাবাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন একজন আরেকজন আপনজনকে দেখলে পালিয়ে যাবে। সকলের একটা ডাক হবে নফসি নফসি। আর ওই কঠিন হাসরের ময়দানে একটা ব্যতিক্রম আওয়াজ আসতে থাকবে, সকলের রুখ সেই দিকে হয়ে যাবে। কে সেই আওয়াজ দিচ্ছে? দেখা যাবে তিনি আর কেউ নয়, আমার নবী বলতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। हशर में एक होगा उनका नारा या रसूल अल्लाह। হাসরের ময়দানে সবার নারা কি হবে? বলেন না কি হবে? আমাদের দেশে আমাদের এমপি সাহেব মন্ত্রী সাহেব আসলে আমরা স্লোগান দেই না? দেই কিনা বলেন না? কেন দেন? কারণ তার স্লোগান দিলে লাভ আছে, আপনার রোড করে দেবে। স্লোগান না দিবেন, ভোট দিবেন না, আপনার রোডও আপনাকে করে দিবে নাকি?
সবাই দুনিয়ায় কিছু না কিছু চায়, কিছু না কিছু পাওয়ার আশায় আপনার কাছে ভোট চায়। এই জন্য আপনি তাকে ভোট দিবেন, তিনি মন্ত্রী হবে, তার ইজ্জত বাড়বে, র্যাঙ্ক বাড়বে, পদমর্যাদা বাড়বে। আর আমরাও স্লোগান দিই এই জন্য, কারণ ওনার মর্যাদা বাড়লে উনি তো আমাদের জন্যই খরচ করবে। কিন্তু যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উপকার আমাদের দ্বারা হবে না, আমরা কোনো কাজে আসবো না আমার নবীজির, আমাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, টাকা পয়সার সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, নবী আমাদের থেকে কোনো লাভ চায় না। একটাই আমার নবী আমার কাছ থেকে, আপনার কাছ থেকে একটা জিনিস চায়। আমার আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দা আমাকে ভালোবাসতে চাও, আমি ঠিকানা দেখায় দিলাম, ঠিকানা হচ্ছে নবীজি, যাও নবী কোন স্মরণ করো, তাহলে আমাকে পাইবা। আর আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছে, উম্মত আমি নবীকে জীবনের চাইতে ভালো না বাসলে ঈমানদার হতে পারবা? বলেন পারবা? তাহলে ভালো যদি বাসতে হয় কাকে বাসতে হবে? বলেন না কাকে বাসতে হবে? ভালো যদি বাসতে হয় নবীকে ভাসতে হবে। স্লোগান যদি কারো দিতে হয় নবীর স্লোগান দিতে হবে। না ছোটে हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये राहे कायम सहारा या रसूल अल्लाह, हमेशा ये राहे कायम सहारा या रसूल। আলহামদুলিল্লাহ, পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এবং খাজেগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির স্মরণে শাসনগাঁও দেওয়ানবাড়ি জামি মসজিদ ও মাহফিল কমিটির যৌথ উদ্যোগে অধ্যকার আয়োজিত নুরানি ইমানি মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ, সমাজসেবকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ এবং এই অত্র এলাকার শাসনগাঁও দেওয়ানবাড়ি এই এলাকার মুসল্লিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি জমিনের মধ্যে 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূল পাঠিয়েছি এবং প্রত্যেক নবী রাসূলগণ তাদের উম্মত দুনিয়াতে রেখে গেছে, কিন্তু কোন উম্মতকে আমি এই মর্যাদা দেই নাই আমি উম্মতে মুহাম্মদীকে যেই মর্যাদা দিয়েছি। আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন কে? বলেন না, দিয়েছেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন, আমার নিয়ামতের যত বেশি শুকরিয়া তোমরা আদায় করবে আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। কারণ দুনিয়ার মানুষ বাড়ায় দিতে চায় না। কেন চায় না জানেন? কারণ বাড়ায় দিলে তো তার পকেট ফুরিয়ে যাবে। আপনি কতটুক দিতে পারবেন? আপনার দেওয়ার তো একটা লিমিটেশন আছে। আপনি দেওয়ার আগে চিন্তা করবেন, আমি যদি সব দিয়ে দিই নিজে খামু কি? কিন্তু আমার আল্লাহ এত মহান, এত মহান, আপনাকে দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন। আল্লাহ কেন এত দেন? কারণ আমার আল্লাহর তো ফুরায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার আল্লাহর কি ফুরায়? অনেক ভাই আছেন বলেন, হুজুর নামাজ পড়ি না। কেন পড়েন না? এত গুনাহ করছি হুজুর, নামাজ পড়ে কোনো লাভ নাই। আছে না নাই? প্যারে হাজরিন, আপনার মনে এই কথা শয়তান হয়তো জাগ্রত করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যদি গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাও, গুনাহ করতে 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 আসমান পর্যন্ত গুনাহ করেছো, এত গুনাহ করেছো যার কোনো শেষ নাই, তারপর আমি আল্লাহ তোমাকে মাফ করতে ক্লান্ত হই না। আমার আল্লাহ এত মহান। গুনাহ করেছেন, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। গুনাহ হয়ে গেছে, তওবা করে ফেলেন, মাফ করে দেবে। 100 বার গুনাহ করেছেন, 100 বার মাফ চেয়েছেন, আমার আল্লাহ 100 বারই মাফ করবে।
কিন্তু তওবা মানে এই নয় আপনি মনে মনে খেয়াল করলেন তওবা একটু করি, সকালবেলা আবার এই কাজ করব। তাইলে এটা আল্লাহর সাথে চালাকি করা হবে, আল্লাহর সাথে চিটারি করা হবে। তা আপনার চিটারি আমার আল্লাহ দেখে কিনা, বুঝে কিনা? আপনি যদি 1000বারও গুনাহ করেন, গুনাহ করতে করতে শেষ হয়ে গেছেন, আর পৃথিবীর এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আপনি করেন নাই, সে কথার কথা বলছি। তারপর আমার আল্লাহ বলছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। আমার নবী একবার দেখলেন এক মহিলা তার বাচ্চাকে, সন্তানকে হারিয়ে ফেলেছে। একদিন যাবৎ মদিনার ঘুরতে ঘুরতে শেষ, সন্তান, ওই সন্তানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এমন মা এমনভাবে কাঁদতেছে, মদিনাবাসী তার সাথে কাঁদা শুরু করে দিয়েছে। মার কান্না আর থামে না। মা সন্তানকে হারিয়ে ফেলেছে, মা তার বুকের ধনকে হারিয়ে ফেলেছে। দেখা গেল একদিন পরে এক সাহাবী তার সাথে দেখা হয়ে গেছে। ওই সাহাবী ওই সন্তানকে তার মার কাছে নিয়ে এসেছে। মার খুশির কি আর সীমা আছে? বলেন না, মার খুশির কোনো সীমা? মা কেমন খুশি হয়েছেন এটা আপনি আমি বুঝবো না, যারা মা তারা বুঝবেন। যিনি আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, সন্তান কি জিনিস এটা বাবাও বোঝে না, মা যেটা বুঝে। আমার বাবার কাছে একবার বিচার এসেছিল যে হুজুর, আমার সন্তান আমাকে মানে না, মাকে মারছে। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবা বিচার করলেন, ঠিক আছে তুমি মাকে মেরেছো, তোমাকে আর কিছু বিচার করব না। বললেন তার পেটের মধ্যে একটা পাথর বেঁধে দেন, সে দেখি এই পাথরটা কয়দিন বহন করতে পারে। কারণ একটা পাথরের ওজনের চাইতে আমি আপনি যখন মার গর্ভে ছিলাম আমাদের ওজন বেশি ছিল। মার নাভি থেকে আমরা খাবার গ্রহণ করতাম, মা খাইতেন, মা খাইতে চাইতেন না। যারা গর্ভবতী মহিলা আছে তারা জানে, যখন সন্তান পেটে আসে তখন খাবারের রুচি আর থাকে না, খাবারের রুচি চলে যায়, কিছু খেতে ভালো লাগে না। এমনিতেই সাধারণভাবে যখন আমরা অসুস্থ থাকি, জ্বর হয়, মুখ তখন তিতা তিতা লাগে না, কিছু ভালো লাগে, তখন আর খাইতে মনে চায় না। ওই মা যখন তার খাবার খেতে মনে চেত না, তারপরও চাইতেন, খাইতেন। কেন খাইতেন? যে আমি খাই, আমার খাবারের মাধ্যমে আমার সন্তানটা বেঁচে থাকবে। বিচার করতে দেরি, মার পায়ের মধ্যে লুটিয়ে পড়েছে, বলে মা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি আপনি একটা টিউমার হয়ে গেলে, পেটের মধ্যে একটা টিউমার হলে কিভাবে ওই টিউমারটা সারাবো? লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি অপারেশনের পিছনে। একটা ছোট্ট টিউমার হলে আমাদের সহ্য হয় না। আর আমি আপনি 10 মাস 10 দিন ওই মায়ের পেটে ছিলাম। মা আমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন, এরপরে আমাদেরকে 2 বছর পর্যন্ত মা দুধ পান করিয়েছেন। আমরা রাত্রেবেলা বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছি, মা সারা রাত জেগে জেগে আমাদের প্যান্ট পরিষ্কার করেছেন, আমাদের বিছানা পরিষ্কার করেছেন। মা ঘুমাতে পারে নাই। মা সন্তানকে এত ভালোবাসে, মার ভালোবাসা শুধুমাত্র মাই জানে সন্তানকে মা কতটুকু ভালোবাসে। যখন ওই সন্তানকে ওই মা কোলে তুলে নিলেন, আমার নবী দেখলেন সাহাবায়ে কেরাম সবাই খুশি হয়ে গেছে। মার খুশি দেখে মদিনাবাসী খুশি হয়ে গেছে। আমার নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই সাহাবীরা কেন খুশি হয়েছো? বলে হুজুর, মা সন্তানকে খুঁজে পেয়েছে, এই খুশিতে মা খুশি, মার খুশিতে আমরা খুশি। আমার নবী বলছেন, এই হারানো সন্তানকে ফিরে পাওয়ার পরে মা যত খুশি হয়েছে, বান্দা গুনাহ করতে 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 যখন গুনায় জর্জরিত হয়ে যায়, গুনার সাগরে হাবুডুবু খায়, তখন যখন বান্দা তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? যদি আল্লাহর খুশি চান, সন্তান যেভাবে মার কষ্ট সহ্য করতে পারে না, সন্তান হারিয়ে গেলে মা যেরকম ছটফট করে, আমার সন্তান কখন আসবে কখন আসবে, সন্তানকে দেখি না। 70 মার ভালোবাসা একদিকে, আল্লাহর ভালোবাসা আরেক দিকে। আমার নবী উম্মতের দিকে যতটুকু ভালোবাসে, কোনো মা বাবাও সন্তানকে এত বেশি ভালোবাসে না। যারা আল্লাহকে কষ্ট দিতে না চান, রসুলকে কষ্ট দিতে না চান,
আজকে থেকে ওয়াদা করেন আল্লাহ আল্লাহ এবং রসুল যার মধ্যে সন্তুষ্টি আমরা সেই কাজটাই করব। রাজি আছেন? সবাই রাজি আছেন কি নাই? আমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি। এই দুনিয়ার সময় এটা হচ্ছে মুসাফির খানা। আমার নবী বলছেন, যখন কেউ এক দেশ থেকে আরেক দেশে সফর করে, আগে তো পায়ে হেঁটে সফর হতো, পশুর গাধা ঘোড়া অথবা উট সেদিকে সফর হতো। মাঝে মধ্যে মানুষজন ইস্তেরাহার জন্য গাছের নিচে বসতো, এবং এরকম একটা গাছ এখনো আছে জর্ডানের মধ্যে। যেই জর্ডানের যেই গাছের নিচে আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে সফর করেছেন ছোট বয়স, পথিমধ্যে জর্ডানে আমার নবী সফর করার সময় একটু বিশ্রাম নিয়েছিলেন। ওই গাছ আজকে থেকে 1400 বছর হয়ে যায়, এখনো তরু এবং তাজা রয়ে গেছে। নবী সিরিয়াতে যাচ্ছেন, ওখানে একটু বসলেন। আপনারা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির সেই ভিডিও হয়তো দেখেছেন কাফেলার মধ্যে। কারণ ওই গাছ সাধারণ গাছ নয়, ওই গাছের সাথে সম্পর্ক কার ছিল? নবীজির। বলেন না, কার সম্পর্ক? নবীজির সাথে সম্পর্ক লাগার কারণে একটা মরা গাছ 1400 বছর যাবত যদি জিন্দা থাকতে পারে, আমার আপনার অন্তরে যদি নবীর মহব্বত থাকে, আমার সম্পর্ক যদি নবীর সাথে হয়ে যায়, আমরাও জীবিত থাকতে পারবো কি পারবো না? বলবেন হুজুর মরলে তো শেষ, জীবিত থাকবো কেমনে? যদিও আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু নবীর সাথে সম্পর্ক যদি একবার হয়ে যায়, নবী যেমন দামি, নবীর ভালোবাসার কারণে ওই গাছ যেরকম জান ফিরে পেয়েছে, জীবন ফিরে পেয়েছে, 1400 বছর যাবত এখনো দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে, দেখো আমি হচ্ছি সেই গাছ যেই গাছের নিচে দয়াল নবীজি বসেছিলেন। ওই গাছ আজও সাক্ষী দেয়। ওই গাছ যেমন মরা থেকে জীবিত হয়ে গেছে, ঠিক একইভাবে যারা রসুলের জিকিরকে আপনায় নিতে পেরেছে, রসুলের জিকিরকে নিজের অন্তরে ধারণ করতে পেরেছে, তাদের জিকির 1000 বছর পরেও মানুষের মুখে মুখে জারি থাকবে। যেমন খাজা গরিবে নওয়াজ, ওনার আলোচনা বন্ধ হয়েছে? আলোচনা চলে কিনা? আরে বলেন না, চলে কিনা? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার আলোচনা বন্ধ হয়েছে? চলে কি চলে না? চলে। কেন চলে? কারণ ওনারা আল্লাহ এবং রসুলকে এমন সন্তুষ্ট করেছেন, ফাজকুরুনি আজকুরকুম। আল্লাহ তো ওয়াদা করেছেন, আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো। আল্লাহ, আমরা তো ডাকার জন্য সময় অনেক শর্ট, অনেক অল্প সময়। কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 80 বছর, কেউ 40, কেউ 30। এই সময় আর কতবার ডাকা যাবে? আমার আল্লাহ বলেন, বান্দা একটু ডেকেই দেখো না, আমার তোমার ডাক যদি আমি আল্লাহর পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে ডাকবো। তুমি বলবে ইয়া রব, আমি বলবো ইয়া ইবাদি। তুমি বলবে ইয়া রব, আমি বলবো ইয়া ইবাদি। ও আমার বান্দা, কি চাও আমার কাছে, আমি তোমাকে দান করব। আল্লাহ তোমাকে যতবার ডাকবো, আল্লাহ বলে তোমাকে আমি ততবার ডাকবো। বরং তোমার ডাকা যখন বন্ধ হয়ে যাবে, তুমি যখন দুনিয়া থেকে বরজাকি জীবনে চলে যাবে, তারপরেও তোমার জিকিরকে আমি জমিনের মধ্যে জারি করে রাখবো। এর নমুনা হচ্ছে দেখো খাজা গরিবে নওয়াজ, এর নমুনা হচ্ছে দেখো আব্দুল কাদের জিলানী। 800 বছর, 1000 বছর, তার বেশি সময় হয়ে গেছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের আলোচনা বিদায় হয়। বলেন ঠিক না বা ঠিক? বড় পীরের আলোচনা আছে কি নাই? খাজা বাবার আলোচনা আছে কি নাই? তারা স্মরণীয়, কারণ তারা আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহর স্মরণ তাদেরকে স্মরণীয় করে দিয়েছে। এখন আজকে আমরা আলোচনা করব এই শর্ট সময়কে কিভাবে কাজে লাগাতে পারি। বলছিলাম, আমার নবী বলছেন, যখন মুসাফির এক দেশ থেকে আরেক দেশে সফর করে, গাছের নিচে ইস্তেরাহার জন্য কিছু সময় তারা অপেক্ষা করে, বসে বিশ্রাম নেওয়ার জন্য। ওই সময়টা কতটুকু সময়? অল্প না বেশি? অত্যন্ত অল্প সময়। আমার নবী বলছেন, দুনিয়াটা হচ্ছে ওই সময়ের মতো। ওই মুসাফির গাছের নিচে যেই সময় অপেক্ষা করে বিশ্রাম নেওয়ার জন্য, দুনিয়াটা তার চাইতে শর্ট একটা সময়।
এখানে অনেকে বসে আছেন, আপনি যদি চিন্তা করেন আপনার বয়স কত, আপনি নিজে অবাক হয়ে যাবেন। হায় হায়, 50 বছর কিভাবে পার করে দিলাম, কোন দিক দিয়ে চলে গেল টেরই পেলাম না। 30 বছর কিভাবে পার করে দিলাম, কোন দিক চলে গেল টের পেলাম না। এখানে অনেক যুবক ভাইরা আছেন, আমার মতো ইয়ং যারা আছেন, আমার চেয়ে ছোট বয়সের অনেক ভাইরা আছেন। আমি তাদেরকে বলতে চাই, যারা মনে করেন ইবাদত বন্দেগী করার জন্য সামনে আরো অনেক সময় পড়ে আছে, একটু বুড়া হয়ে নেই, দাড়িটা একটু পাকুক, আগে হজে যাই, হজটা করে আসি, এরপরে নামাজ ধরবো, এরকম খেয়াল ধারণা যাদের আছে, আমি তাদের পায়ে হাত দিয়ে আরজ করতে চাই, আপনি হসপিটালে যান, গিয়ে দেখবেন আপনার চাইতে আমার চাইতে অনেক কম বয়স রোগী এখন আইসিইউতে ভেন্টিলেশনের মধ্যে আছে। আছে না নাই? আরো বলেন না, আছে না নাই? আমার চাইতে অনেক কম বয়সী, যাদের ঘর বাড়ি দুয়ার সবই দুনিয়াতে আছে, কিন্তু সে নাই, সে আছে কবরে। আছে না নাই? এখন আমরা কবে সেই কবরে যাব, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো সময় আছে না? আপনার সাথে আজরাইলের কন্ট্যাক্ট হয়েছে যে আপনি যা গুনাহ করার করতে থাকেন, মরার আগে আপনাকে একটু সময় দেওয়া হবে তওবা করার জন্য, ওই সময় তওবা করে সব গুনাহ মাফ করায় নিয়েন, আমি আজরাইল আপনার সাথে আছি, বলছে নাকি? এই দুনিয়াটা একটা মুসাফির খানা, দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের সাথে কিছু যাবে না, যাবে 2 গজ কাপড়। কি যাবে? আরে বলেন না, কি যাবে? কয় গজ? টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু আপনার সাথে যাবে না। আপনার সন্তান বলবে তাড়াতাড়ি কবর দাও। আপনাকে কি নামে ডাকবে? বলেন না, কি নামে? লাশ। যেতে তো হবে এক জায়গায়। আমরা যত টাকাই কামাই করি না কেন, ডাইলার বাতি তো খাবো নাকি? না বেশি খাবেন? আপনার অনেক টাকা আছে, আমরা যদি বলি 1 ডেক বিরিয়ানি আজকে খেয়ে শেষ করেন, পারবেন নাকি? তো খাইতে তো হবে ওই ডাইলার ভাতই। এক পাত্র ভাত ইনকামের জন্য তো আপনার অন্যায় করার কোনো প্রয়োজন নাই, মানুষের মাথায় বাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নাই, অন্যায়ভাবে আরেকজনের টাকা আত্মসাৎ করার প্রয়োজন নাই, কারণ আপনি তো খাইয়া শেষ করতে পারবেন না, খাইতেই তো পারবেন না। আজকে ঢাকায় যান, গুলশান বনানী, যেখানে ভিআইপি লোকেরা থাকে, যেখানে বড় লোকেরা থাকে, দেখবেন সকাল হলে যত বড় লোক আছে সবাই পার্কের মধ্যে দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। বলে কেন দৌড়ান? বলে হুজুর দৌড়াই এই জন্য, এমন রোগ হয়েছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের মধ্যে পড়ে আছে, কিন্তু পছন্দের মতো কিছুই খাইতে পারি না। কথা বলেন ঠিক না বা ঠিক? খাইতে পারবেন না। সুতরাং হালাল উপার্জন করেন, আপনার টাকা আপনি খেয়ে যেতে পারবেন, আপনার টাকা আপনার সন্তানরা খেলে মানুষ হবে, বৃদ্ধ হলে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আজকে বৃদ্ধাশ্রমে যদি যান, জিজ্ঞাসা করবেন, এরকম অনেক পুলিশ অফিসারের মা বাবা আছে যারা বৃদ্ধাশ্রমে থাকে। আমি পুলিশ অফিসারদেরকে হেয় করার জন্য বলছি না, অনেক বিসিএস ক্যাডারের মা বাবা আছে যারা বৃদ্ধাশ্রমে, যাদের ঠিকানা, অনেক কোটিপতির মা বাবা বৃদ্ধাশ্রমে তাদের ঠিকানা, অনেক শিল্পপতি তাদের মা বাবার ঠিকানা হচ্ছে এখন বৃদ্ধাশ্রম। সমাজের ভালো শ্রেণীর যারা ভালো মানুষের মুখোশ পরে থাকে, তাদের মা বাবাকে আপনি গেলে হয়তো বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? গরিবের মা বাবাকেও বৃদ্ধাশ্রমে দেওয়া হয় না। গরিব মনে করে আমি যা খাই, আমি খাইতে পারলে আমার মা বাবাও খাইতে। ভাইরা আমার, বলছিলাম দুনিয়াটা অল্প সময়ের জন্য আমরা এখানে এসেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, বাজারে এমন অনেক কিছু মানুষ আছে যারা বাজারে বসে বসে গল্প করে, চায়ের আড্ডায় এমনভাবে গল্পের মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু আরেক দিক দিয়ে তার কাফনের কাপড়টা তৈরি হয়ে গেছে। এরকম আছে না?
যারা দেখা যায় যে মুহূর্তের মধ্যে সুস্থ মানুষ, আজরাইল চলে এসেছে। কারণ আজরাইল আসার কোনো সময়, কোনো ঠিকানা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জমিনে এমন অনেক আল্লাহর বান্দা এখন আছে যারা দোকানের মধ্যে বসে আছে, আড্ডার মধ্যে বসে আছে, চা খাচ্ছে, পান খাচ্ছে, সিগারেট খাচ্ছে আর হাসতেছে, কিন্তু আরেক দিক দিয়ে কাফনের কাপড়ের দোকানদার তার জন্য কাফনের কাপড় তৈরি করতেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলতেছেন, দুনিয়ার অনেক মানুষ এখন দেখবেন আমোদ ফুর্তির মধ্যে এমন ভাবে নিজেকে নিমজ্জিত করে রেখেছে, এমন একটা ভাব মনে হয় জীবনে আর কোনোদিন মারা যাবে না, এমন টাকা পয়সা বাড়ি গাড়ি সে তৈরি করতেছে, 100 বছর যদি কিছু নাও করে বসে বসে খেতে পারবে, তার 14 পুরুষ বসে বসে খাবে, সে 100 বছরের জন্য প্রিপারেশন নিয়ে রাখতেছে, বাড়ির পর বাড়ি করতেছে, একটা মিল হয়েছে আরেকটা মিল করতেছে, 10টা হয়েছে 15টা করতেছে, 20টা করতেছে, মিলের পর মিল করতেছে, আমোদ ফুর্তির মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে, আল্লাহকে ভুলে গেছে, রসুলকে ভুলে গেছে, কিন্তু তার জন্য কবরস্থানে কবর খোদা হয়ে গেছে। এরকম আছে না নাই? রাতভর। কারণ আপনি দেখবেন আজিমপুর কবরস্থানে গেলে 2-4টা কবর খোদা আছে না নাই? সব সময় থাকে। আমাদের এখানেও কাশীপুর কবরস্থান আছে না? আরো বন্দর বলেন, যেখানেও বলেন, গেলে দেখবেন কি 2-4টা কবর সব সময় রেডি থাকে। কারণ কোন সময় কে মারা যায় কোনো ঠিক নাই। এমনও তো হতে পারে আপনি আজকের রাতটা আমোদ ফুর্তিতে আপনি কাটিয়ে দিয়েছেন, কিন্তু কবর যিনি খুঁড়েছেন আপনার জন্য সকালেই সেই কবর তৈরি করে রেখেছেন। এরকম আছে না নাই? যদি আজকে আল্লাহ রসুলের মহাব্বতের কথা আমাদের কাছে এত মজাই লাগতো, আমাদের ওয়াজ মাহফিলে অনেক মানুষ হয় মাশাআল্লাহ, কিন্তু ফজরের সময় দেখা যায় এক কাতারও মানুষ পুরায়। এখন জবাব দিবেন না আপনারা, জানি। আজকে এখানে যারা আছেন, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, আজকে কয়জনের মাথার মধ্যে টুপি পরে এসেছেন? কেউ তাকায় না, আপনার দিকে তাকান, শুধু আরেকজনের দিকে তাকায়, নিজের খবর নাই। কয়জনের মুখে দাঁড়িয়ে আছে? কয়জন আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন? আপনি নেক কি করেছেন এটা কিন্তু আপনার সবই ঠিক মনে থাকে। তাহাজ্জুদ যদি কোনোদিন পড়েন, সকালবেলা ওইটা এমন একটা ভাব দেখান, মানুষ বলে কি ব্যাপার তোমাকে এত ক্লান্ত দেখায় কেন? আলে তাহাজ্জুদ পড়ছি তো এই জন্য একটু ক্লান্ত লাগছে। হজ করে এসেছে, এক মাহফিলের মধ্যে দেখলাম সভাপতি সাহেবের নামের আগে হাজি কেন বলে নাই, খেপে গেছে। এই মিয়া 3 লাখ টাকা খরচ করে হজ করে আসছি, আলহাজ বলেন নাই। আছে না নাই? কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে না তো? ভাইয়ের আমার, কষ্ট পেন না। আপনার চাইতে বেশি গুনাহ আমার। আমি দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই। হয়তো আমার গুনাহ আপনি দেখেন না, আপনার গুনাহ আমি দেখি না। এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাদের ইজ্জত সম্মান এমনভাবে রেখেছেন, কেউ কারো গুনাহ যদি দেখতো, স্বামী স্ত্রী এক বিছনায় থাকতে পারতো না, সন্তান বাবাকে মুখ দেখাতে পারতো না, বাবা সন্তানকে মুখ দেখাতে পারতো না। আমার আল্লাহর সবচেয়ে বড় দয়া হচ্ছে আপনি গুনার পর গুনাহ করেছেন, আমার আল্লাহ গোপন করতে 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 আপনার গুনাহকে গোপন করে রেখেছেন, আপনাকে আমাকে বেইজ্জত করে। আর কি করবে আপনার জন্য আমার আল্লাহ? আজকে আমরা স্বপ্ন দেখি কবরে নবী আমার জন্য সুপারিশ করবে, কিন্তু নবীর সুন্নত আপনার কাছে নাই। আজকে স্বপ্ন দেখি কিয়ামতের ময়দানে আমি নবীজির সাথে থাকব, কিন্তু দুনিয়াতে আপনার প্রতিবেশী আপনার উপরে অসন্তুষ্ট। আর আপনি স্বপ্ন দেখেন কিয়ামতে আপনি নবীর প্রতিবেশী হবেন। দুনিয়াতে আপনার প্রতিবেশী আপনাকে ভয় পায়, আপনি কথায় কথায় তাকে খোঁটা দেন, কথায় কথায় তার সাথে ঝগড়া করেন। আর আপনি স্বপ্ন দেখেন জান্নাতে আপনি নবীর প্রতিবেশী হবেন। এত সহজ নয়।
নবীকে পাইতে হইলে নবীর আদর্শ লাগবে কিনা? নবীকে আমরা ভালোবাসি কিনা? ভালোবাসেন, কথার প্রমাণ তখন হবে যখন ভালোবাসার দাবির সাথে কাজের মিল থাকবে। যাকে ভালোবাসেন, আপনি বলেন হুজুর দাড়ি রাখবো, দাড়ি রাখলে তো মাইয়া বিয়ে দিবে না কেউ। তাহলে আপনি কাকে ভালোবাসেন, দাড়িকে না মেয়েকে? হ্যাঁ, আমাদেরকে কথা বলে। আমি বলি ভাই দাড়ি রাখেন না কেন? বলে হুজুর এখন যদি দাড়ি রাখি তাহলে তো আমার পরিবার মনে করবে আমি মনে জঙ্গি হয়ে গেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। টুপি পরতে চায় না, নবীর পোশাক পরতে চায় না, নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে গড়তে চায় না, লজ্জা পায়। সমাজে কি মুখ দেখাবো? প্যারে হাজরিন, আপনি সমাজের লজ্জার কথা বলছেন, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি যদি নবীর জন্য আপনার সময়কে কোরবান করতে পারেন, আপনার চরিত্রকে পরিবর্তন করতে পারেন, এই সমাজের মধ্যে কেউ থাকবে না যে আপনার দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা ইবাদত করি কাকে দেখানোর জন্য? তিনি যদি রাজি হয়ে যায়, তিনি যদি খুশি হয়ে যায়, তাহলে আর কিছু আপনার লাগবে না। ইবাদত করবেন, ইবাদত মানুষ কাছে প্রকাশ করবেন না। যদি প্রকাশ করতে হয়, আপনি যদি মনে করেন আমি গতকালকে কত ইবাদত করছি, গতকাল তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আরে গতকাল তো অনেক পড়ছি, আজকে না পড়লে কি হবে? কিন্তু গতকাল যে আপনি কত গুনাহ করছেন এর কি কোনো হিসাব রাখছেন? বলেন না, কোনো হিসাব আমাদের আছে? সারাদিনে আমরা কত গুনাহ করি। নামাজ পড়লে মনে থাকে, মানুষকে 2 টাকা দিলেও মনে থাকে আজকে তো পকেট থেকে 2 টাকা ভিক্ষুককে দান করছি, এই কথাটা ঠিকই আমাদের মনে থাকে, কিন্তু সারাদিনে যে কত গুনাহ করেছেন এটার কোনো খবর। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার আমোদ ফুর্তির মধ্যে অনেক লোক এখনো নিবেদিত আছে, এখনো নিয়োজিত আছে, কিন্তু তার জন্য গরস্থানের মধ্যে কবর খোদা হয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত আজরাইলের সাথে ওনার ভালো বন্ধুত্ব ছিল। আজরাইলকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ভাই আমি তো একজন আল্লাহর নবী, তোমার কাছে একটা আরজ করতে চাই। বলেন ইয়া নবী আল্লাহ, কি আরজ করতে চান বলেন? বলে ভাই আমার, আমি তোমার কাছে একটা জিনিস আরজ করতে চাই। তুমি জানি, আমি জানি মানুষের মৃত্যুর যখন সময় হয়ে যায়, তুমি 1 সেকেন্ড অপেক্ষা করো না, মৃত্যুর পরোয়ানা চলে আসলে 1 সেকেন্ডও পাওয়া যায় না। তোমার কাছে নবী হিসাবে আমার একটা দাবি। বলেন হুজুর বলেন কি দাবি? বলেন তুমি যখন আমার কাছে আসবে তার কিছুদিন আগে হলেও আমাকে সংবাদ দিও। কিছুদিন আগে হলেও কি দিও? সংবাদ। কেন? যেন আমি একটু প্রস্তুতি নিতে পারি। একদিন হঠাৎ আজরাইল চলে এসেছে। বলে কি ব্যাপার, কেন এসেছো? বলে হুজুর আপনার জান কবজ করার সময় হয়ে গেছে। বলে আরে তুমি না আমার সাথে ওয়াদা করেছো, তুমি যখন আসবে আসার আগে সংবাদ দিবে, তুমি তো ওয়াদা বরখেলাফ করেছো। বলে ইয়া নবী আল্লাহ, আল্লাহর ফেরেশতারা কখনো মিথ্যা কথা বলে না, তারা কখনো গুনাহ করে না, তারা কখনো ওয়াদা খেলাফ করে না। ফেরেশতারা সমস্ত গুনাহ থেকে মাসুম, তাদের কোনো গুনাহ। আমি কিভাবে ওয়াদা বরখেলাফ করলাম? আমি ওয়াদা বরখেলাফ করি নাই, বরং আমি আপনার কাছে আসার আগে 3 বার সংবাদ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয়বার? বলে কি বলো, 3 বার সংবাদ পাঠাইছো? আমি এখনো জানি না। 3 বার সংবাদ পেয়েছো, কখন সংবাদ পাঠাইলা? বলে হুজুর আপনার দাড়িগুলি কালো ছিল, ওই কালো দাড়িগুলি সাদা হয়ে গেছে, এটা হচ্ছে আমি আজরাইলের প্রথম সংবাদ। হুজুর আপনি এক সময় অনেক তরতাজা ছিলেন, অনেক যুবক ছিলেন, আপনার শরীরে এখন আর সেই শক্তি নাই। আপনার শক্তি থেকে শক্তি হারা হয়ে যাওয়াটা, এটা ছিল আমি আজরাইলের দ্বিতীয় সংবাদ। হুজুর আপনি যখন দাঁড়াইতেন সোজা হয়ে দাঁড়াইতেন, আপনি যখন বসতেন সোজা হয়ে বসতেন, কিন্তু তাকিয়ে দেখেন আপনার কোমরের হাড্ডিটা বাঁকা হয়ে গেছে। ওই সোজা হাড্ডি বাঁকা হয়ে যাওয়াটা আমি আজরাইলের তৃতীয় সংবাদ। সংবাদ পাঠাইছেন কয়বার? এরকম সংবাদ আমাদের কাছে আসছে কি আসে নাই? আজরাইলের সংবাদ চলে এসেছে।
পা এক পা কবরে চলে গেছে, তারপরেও মানুষ বলে আরেকজনের জমি কেমনে দখল করা যায়। আছে না নাই? আরেকজনের খারে পাড়া দিয়ে কেমনে বড় লোক হবে। প্যারে হাজরিন, আমরা যদি নিজেকে প্রশ্ন করি, সেলফ অ্যাসেসমেন্ট যাকে বলে, অনেক ইউনিভার্সিটিতে আছে যে এখন আর প্রফেসররা খাতা দেখে না, ছাত্রদেরকে বলে দেয় তুমি যা লেখছো তুমি নিজের খাতাটা নিজে কাটো, দেখো তো তোমাকে কত নাম্বার দেওয়া যায়। এটাকে বলা হয় সেলফ অ্যাসেসমেন্ট। প্রফেসর বলে এত কষ্ট করে পড়াইলাম, আবার খাতাটাও যদি আমি কাটি, দরকার কি, তোমার খাতা তুমিই দেখো। কারণ তুমি এখন যেই পজিশনে চলে এসেছো, এখন আর তোমাকে ধুইরা বাইদা মাইরা পিটায়া তোমাকে পড়ানোর সময় নাই। এই জন্য প্রফেসর বলতেছে তুমি তোমার খাতা কাটো, তোমাকে কত নাম্বার দেওয়া যায়। আমরা আপনারা যারা আজরাইলের সেই সিগন্যাল পেয়ে গেছি, আমি আর আপনি যদি নিজের আমল নামাটা হিসাব করি আমাকে কত নাম্বার দেওয়া যায়, আমরা মনে হয় কেউ পাশ করতে পারবো না। যদি 5 নাম্বার 33 না বলে 10 নাম্বারে পাস যাও, তাও পাস করো। 33 পেয়ে পাস করতে হবে না, 10 নাম্বার তোমাকে দেওয়া হলো, 10 নাম্বার হলেও তোমাকে পাস করিয়ে ছাড়বো। আমরা 10 নাম্বার পাওয়ার মতো উপযুক্ত হই নাই। আজকে রাত্রে ঘুমানোর আগে একটু চিন্তা করবেন, জীবনের এতগুলি রাত কেটে গেছে, এত সময় কেটে গেছে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা। সামনে গরমকাল আসতেছে, অনেকের এসি রুমে না ঘুমাইতে পারলে তার ঘুম আসে না। রুমটা যদি একটু ছোট হয়, ছোট রুমে ভয় লাগে, বড় রুম লাগে। বালিশ যদি তুলার না হয়, শক্ত বালিশে ঘুম আসে না। রাত্রিবেলায় যখন ভয় আপনি কেঁপে উঠেন, সাথে সাথে আপনার ওই ঘরের ওই লাইটটা যদি কেউ বন্ধ করে রাখে, মনে হয় দম ফেটে, মনে হয় রাত্রেই মরে যাব, এত ভয় লাগে। আপনার ঘরে ভয় পেলে সাথে সাথে লাইটটা জ্বালায় দেন ভয়টাকে দূর করার জন্য। কিন্তু একবারও কি চিন্তা করেছেন আমার আপনার যে কবর, ওই কবরটাতে কে লাইট জ্বালাবে? আমি ভয় পেলে আমাকে কে সান্ত্বনা দেবে? ওই 3.5 হাত মাটির নিচে 1 হাত 1.5 হাত মাত্র দৈর্ঘ্য প্রস্থ হবে, এই দৈর্ঘ্য প্রস্থের মধ্যে আমি কিভাবে বসবাস করব? একবারও কি আমাদের চিন্তা হয়েছে? আমার আল্লাহ বলছেন, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তুমি টাকা কামাই করো, কোনো অসুবিধা নাই, বিয়ে করো, শাদী করো, ব্যবসা করো, বাণিজ্য করো, কিন্তু ওই কাজ করিও না যে কাজের মধ্যে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাব। আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাকে বলে নাই সারাদিন 24 ঘন্টা তুমি নামাজ পড়ো। আল্লাহ নামাজ পড়ার জন্য সময় নির্ধারিত করে দিয়েছেন। দৈনিক কয়বার? বলেন না কয়বার? সারা বছর রোজা ফরজ করেন নাই, বছরে রোজা কয় মাস ফরজ? জীবনে আল্লাহ পাক বারবার হজ ফরজ করেন নাই। যারা সামর্থ্যবান, যারা গরিব নয়, যাদের সামর্থ্য আছে তাদেরকে জীবনে কয়বার হজ করতে হয়? বছরে যাদের সামর্থ্য আছে, যাকাত কি সারা বছর দেন না বছরে একবার দিতে হয়? একবার। কঠিন করেন নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন তোমাকে আমি কোনো কিছু চাপায়া দেই নাই, তোমার কষ্ট হবে, আমার বান্দা কষ্টে পড়ে যাবে, পারবে না, এই কথা বলার সুযোগ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা যা পারবে না, যেটা আমি পারবো না আপনি পারবেন না, এমন কোনো কাজ আমাকে আপনাকে আল্লাহ দেয় নাই। এই কথা বলার সুযোগ নাই। হুজুর আমি যদি সুদের কারবার না করি তাহলে ফ্যামিলি চালাবো কিভাবে? এরকম অনেক ভাই আছেন যারা সুদের কারবার করেন, বলেন সুদের কারবার ছেড়ে দিলে আর চলা যাবে না। কিন্তু আমরা যারা হুজুর আছি আমাদেরকেও চালায় কে? বরং ওই সুদের কারবারির চাইতে টাকা পয়সা আমাদের বেশি আছে, হুজুরদের টাকা বেশি। এটা ফখর করার জন্য বলছি না, দিয়েছেন কে? আর বলেন না দিয়েছেন কে? আপনি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর জন্য কোরবানি হয়ে যান। আল্লাহ কোত্থেকে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের তো ভরসাই নাই। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে। আমার আল্লাহ এমন কোনো জিনিস আমাদের উপরে চাপিয়ে দেয় নাই। 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন,
আপনার মালিক যার অধীনে চাকরি করেন উনি কিন্তু আপনাকে ঠিকই দৈনিক 8 ঘন্টা আপনার কাজটা ঠিক মতো বুঝে নেয়। এদিকে আশেপাশে অনেক গার্মেন্টস আছে, আমি জানি আছে না, এখানে কমপক্ষে 8 ঘন্টা কাজ করতে হয়। আপনি কাজ না করলে আপনার মালিক বেতন দিবে না। কয়দিন বেতন দিবে? কাজ করেন না, অসুস্থ, এই বাহানা সেই বাহানা, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন গার্মেন্টস আসেন না, আপনার মালিক বলবে তোমার মতো এরকম লোক আমার দরকার নাই, বহুত লোক লাইনে আছে, বলবে কি না? কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আমার আল্লাহ এক মুহূর্তের জন্য আমাদের রিজিক বন্ধ করে নাই। আল্লাহ একদিনের জন্য আপনাকে বেইজ্জতি করে নাই, মানুষের সামনে অপমানিত করে নাই। আপনার সম্মান যেমন ছিল তেমনই আছে, আপনার রিজিক যেমন ছিল তেমনই আছে। আপনি যেই পজিশনে ছিলেন তার থেকে পজিশন বেড়ে গেছে। আল্লাহ পাক আপনাকে প্রমোশন দিয়েছে, ডিমোশন দেয় নাই। তারপরেও বান্দা আল্লাহর শুকর গুজারি করে না। আমরা আপনারা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন গার্মেন্টসে না গেলে চাকরি শেষ। আমার আল্লাহ বলছেন বান্দা নামাজের সময় হয়ে গেছে, মসজিদের থেকে বারবার আওয়াজ আসতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কিন্তু তুমি এখনো চায়ের দোকানে বসে আছো, এখনো তোমার হুঁশ হয় নাই। এমন কি হুঁশ হতে হতে তোমার পা কবরে চলে গেছে, তারপরেও তোমার হুঁশ হয় নাই। বান্দা আর কখন সময় হবে আমি আল্লাহর জন্য? আমি আল্লাহ তোমাকে তো গল্প গুজব করার জন্য তৈরি করে নাই, তোমাকে তৈরি করার উদ্দেশ্য তো ছিল আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় যদি ইবাদত করো তারপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় হবে না। 24 ঘন্টার মধ্যে 1440 মিনিট, 24 ঘন্টা আমি তোমার কাছে চাই না। 1440 মিনিটের মধ্যে মাত্র 40 মিনিট লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এই 40 মিনিট যদি তুমি আমাকে দিয়ে দাও, বাকি 1400 মিনিট আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ চাইছেন কয় মিনিট? বলেন না কয় মিনিট? আর আমাদেরকে দিয়েছেন কয় মিনিট? 1400 মিনিট। 1400 মিনিট থেকে 40 মিনিট আমরা আমার আল্লাহর জন্য সময় ব্যয় করতে পারি না। আমার আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তোমরা কেন গাফিল হয়ে আছো? গাফলতির চাদর তোমাদেরকে এমন ভাবে ডেকে রেখেছে, গাফিল হয়ে গেছে তোমাদের অন্তর। তোমার অন্তর এখন আর আল্লাহর ভয়ে কাঁদে না। আপনি কবে আল্লাহকে ভয় পেয়ে কেঁদেছেন একটু স্মরণ করুন। কয়দিন আল্লাহর জন্য নিজের চোখের পানি ছেড়ে দিয়েছেন চিন্তা করুন। এখনো কি আল্লাহর জন্য নিজের চোখের পানি ছাড়ার সময় হয় নাই? আমার আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির। গাফলতি তোমাকে কবর পর্যন্ত নিয়ে গেছে, তারপরেও তোমাদের অলসতা তোমাদেরকে ছাড়ে না। মনে রেখো আমি আল্লাহ তোমার কাছ থেকে প্রত্যেক নিয়ামত সম্পর্কে জবাবদিহি চাইব। কথা বলেন ঠিক না বা ঠিক? আমি আপনাদেরকে একটা কথা বলি ভাইরা আমার, আপনি তো আল্লাহর কাছে জীবনে অনেক কিছু চেয়েছেন। টাকা চেয়েছেন, বাড়ি চেয়েছেন, গাড়ি চেয়েছেন, ধন চেয়েছেন, সম্পদ চেয়েছেন। আজকে থেকে একটা জিনিস চান, আল্লাহ আমি তোমার প্রেমে একটু কাঁদতে চাই। আল্লাহ তোমার প্রেমে আমি একটু চোখের পানি ফালাতে চাই। মনে রাখবেন টাকা আপনার সম্পদ নয়, আপনার সন্তান আপনার সম্পদ নয়, আপনার বাড়ি গাড়ি আপনার জন্য বড় নিয়ামত নয়। আপনার জন্য বড় নিয়ামত হচ্ছে আল্লাহর জন্য নিজের চোখের পানি ফালানোর ক্ষমতা অর্জন করা। বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার কথা আমাকে বলছেন। আজকে অনেকে এখানে বড় পীর আব্দুল কাদের জিলানীর, আমরা যারা কাদরিয়া তরিকার আছি, আমি একটু কারামত খুব কম বলি। অনেকে মনে করেন ওলিদের কথা শুনলেই খালি কারামত বলতে হবে। আমি এটা বিশ্বাস করি না। কারণ কারামত মানে হচ্ছে অসম্ভব কিছু জিনিস, খরকুল আদাত, যেটা অসম্ভব মনে হয় মানুষের চোখে, এটাকে কারামত বলা হয়। যেটা নবীদের বেলায় মজেজা, আল্লাহর বেলায় কুদরত, ওলিদের বেলায় ওটাকে কি বলা হয়? কারামত। কারামত কি জিনিস? বলেন হুজুর, আকাশে উঠতে পারা এটা কারামত।
পানির মধ্যে হাঁটতে পারা এটা কারামত। তো আমি বলি আকাশে তো পাখিও উড়ে, তাহলে পাখির সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? পানির মধ্যে তো মাছও চড়ে, তো এই পানির মধ্যে চড়া যদি বড় কারামত হয় তাহলে তো মাছ সবচেয়ে বড় অলি। এটা বড় কারামতের দলিল নয়, বরং বড় কারামতের দলিল আমার হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই, আমার আব্বাজান বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাই যার হাতে বায়াত গ্রহণ করেছেন, সেই হুজুর কেবলা আল্লামা সৈয়দি সানাদি মুর্শিদি তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইয়ের কাছে এক ব্যক্তি গেছে শ্রীকোট শরীফ 3000 মাইল দূরে। শ্রীকোট শরীফ সেই পাহাড়ের উপরে গিয়ে বলতেছে, হুজুর আমি আপনার এখানে কিছুদিন মেহমান হিসাবে থাকবো। বলে ওয়েলকাম, মেহমানদারি করা এটা তো নবীর সুন্নত। এবং যারা শ্রীকোট শরীফ গেছেন তারা দেখেন যে আমরা হুজুর কেবলাকে আসলে কি মেহমানদারি করি, আর সেখানে হুজুর কেবলা তার মুরিদের জন্য কি মেহমানদারি করে, সেটা যারা না গেছেন তারা বলতে পারবেন না। তো হুজুর কেবলার সাথে উনি বললেন, হুজুর আমি কিছুদিন শ্রীকোট শরীফ আপনার মুসাফির খানায় থাকবো। কিন্তু মনে মনে তার একটা ধ্যান ছিল যে তিনি একটু হুজুর কেবলাকে পরীক্ষা করবেন যে তিনি আসলে কত বড় কামেল অলি। এরকম অনেক মানুষ আছে যে হুজুরদেরকে পরীক্ষা করতে যায়। আমাদেরকে অনেক সময় মানুষ প্রশ্ন করে যে হুজুরে কদ্দূর জানে, এটা একটু যাচাই করি। নিজে কতটুকু জানে তার কোনো খবর, নিজে নামাজ পড়ে কিনা খবর নাই, তিনি গেছে পীর সাহেবের কারামত, উনি কি ভালো পীর না খারাপ পীর এটা যাচাই করার জন্য। আরে তুমি কয় নাম্বার মুসলমান সেটা যাচাই করো না আগে। হাসরের ময়দানে অমুক পীর সাহেব কি ভালো মানুষ না খারাপ মানুষ আপনার কাছে জিজ্ঞেস করা হবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাই ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়া। এই আয়াতটা এত ভারী, এই আয়াতের ওজন এত বেশি, যদি আমরা একবার হিসাব করি যে আমার একটা বদ আমলের হিসাব যাররা যাররা পরিমাণ হিসাবও আল্লাহ আমার কাছ থেকে নিবেন, আমাকে জবাবদিহি করতে হবে। উমুকে কেন গালি দিছো? রিস্কাওয়ালারা দেখবেন গাড়ি একটার সাথে আরেকটা লাগাই দিলে মা বাবা নিয়ে গালি দেয়। আপনার কাছে 10 টাকার জায়গায় হয়তো রিস্কাওয়ালা 20 টাকা চাইছে, দিছেন গালি একটা থাপ্পড়। এই একটা থাপ্পড় আপনার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিতে পারে। খুব ছোট আমল, কিন্তু এই আমলটাও যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, ওই আমলের উসিলায় আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কাকে মাফ করবে কাকে মাফ করবে না, এই ক্ষমতা একমাত্র কার কাছে? বলছিলাম কেরামত আকাশে চড়ার নাম কারামত নয়, পানির উপরে হাঁটার নাম কারামত নয়। আমার হুজুর কেবলাকে প্রশ্ন করলেন, হুজুর দীর্ঘ 1 সপ্তাহ সফর করলাম, সফর করার পরে আপনার কাছ থেকে তো কোনো কেরামত প্রকাশ হইতে দেখি নাই, আপনি কিসের আল্লাহর ওলি? এত দূর কষ্ট করে আইছি, একটা কেরামত দেখমু বইলা। কারণ বাংলাদেশে তো লাখ লাখ মানুষ পিছনে ছুটে, সামনেই যাওয়া যায় না। এত টাকা পয়সা খরচ করে শ্রীকোটে এসেছি, আপনি কত বড় আল্লাহর ওলি এটা একটু যাচাই করার জন্য। হুজুর 7 দিনে তো একদিনও আপনার কোনো কেরামত দেখি নাই। হুজুর বললেন, 7 দিন তুমি আমাকে অবজার্ভ করেছো, আমাকে মনিটরিং করেছো যে আমি কি করছি, আমার কোনো কারামত দেখো নাই। আচ্ছা বলো তো, এই 7 দিনে আমি এমন কোনো কাজ করেছি যে আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন? বলে না হুজুর, এমন কোনো কাজ তো আমি আপনার দ্বারা দেখি নাই যে আল্লাহ অসন্তুষ্ট হবেন। কারণ আপনি নামাজ পড়েছেন, আপনার নামাজের জবাব দিয়ে শেষ। আপনি সাধ্যমতো মানুষকে দান সৎকার করছেন, দান সৎকার করার জবাব দিই নাই। আপনি আমাকে মেহমানদারি করেছেন, মেহমানদারি করার কারণে এটার জবাব দিও নাই। আমি আপনাকে এমন কোনো কাজ করতে দেখি নাই যেই কাজ করলে আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হবেন। আমার হুজুর কেবলা বলছেন, এরপরেও তুমি আর কি কারামত দেখতে চাও? কি কারামত দেখতে চাও? যার অন্তরের মধ্যে সর্বক্ষণ আল্লাহর বসবাস। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যখন আমি ইবাদত করি, মানুষকে আমাকে দেখছে না দেখছে আমি এটা পরোয়া করি না, আমাকে দেখছেন একজন, তিনি কে? আমাকে সওয়াব দিবেন তিনি কে? আমার নামাজ কবুল করবেন তিনি কে? আমার ইবাদত বন্দিগি যার কাছে আমার
প্রতিদান পাওয়া যাবে, তিনি হচ্ছেন আল্লাহ। মানুষকে দেখানো আমার প্রয়োজন। প্রত্যেকটা কাজে আল্লাহ সন্তুষ্টি নিয়ত হতে হবে, এই কাজ আমি করব, এটার মধ্যে যেন আমার আল্লাহ খুশি হয়। আপনি ঘর করবেন, আমার হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি ঘরের দক্ষিণ দিকে জানলা রাখো। আমরা দক্ষিণ দিকে জানলা রাখি না? কেন রাখি? নিয়ত হচ্ছে দক্ষিণ দিক থেকে বাতাস আসবে, দক্ষিণা বাতাস আমার ঘরকে শীতল করে দেবে। হুজুর বলছেন না, দক্ষিণ দিকে তুমি জানালা রাখো, ঠিক নিয়ত করো দক্ষিণ থেকে আজানের ধ্বনি শোনা যাবে, তখন তোমার বাতাসের বাতাসও আসবে আর নিয়তটা সওয়াবে পরিণত হয়ে যাবে। আমাদের সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি ভালো নিয়ত করেন, আপনি নিয়ত করলেন, কাজ করতে পারেন নাই, আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন। ভালো কাজ করার নিয়ত করলে আল্লাহ পাক সাথে সাথে সওয়াব দেয়, 1 মিনিট দেরি হয় না। নিয়ত করেছেন তাহাজ্জুদ নামাজ না পড়ে ঘুমাবেন না, কিন্তু কোনো কারণে নামাজ মিস হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজের সওয়াব কিন্তু মিস হবে না। বিশ্বাস হয় না আপনাদের? এই কথা আমার নয়, এই কথা হচ্ছে আমার নবীজির। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আমার নবীর জবান হচ্ছে ওই জবান দিয়ে যা বের হয় সত্য ছাড়া আমার নবীর জবান দিয়ে মিথ্যা কথা বের হয়